হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম। আশা করি ভালো আছেন সবাই। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট এক্সেলে কোনো একটি সেলে যদি নাম্বার থাকে এবং নাম্বারের সাথে যদি টেক্সট থাকে তাহলে সেটি কিভাবে ক্যালকুলেশন করতে হয়। যেমন ধরুন এখানে যদি আমি লিখি 20 এবং তার সাথে যদি আমার ইউনিট থাকে কেজি এবং পাশের ঘরে যদি আমার ইউনিট প্রাইস থাকে 100 টাকা, আমি যদি এইভাবে ম্যানুয়ালি টাকা প্রেস করি তাহলে কিন্তু আমি এই যে 20 কেজির দাম 100 টাকা কত হবে, আমি যদি এখানে দুটি গুণ দিই এই সেল ইন্টু এই সেল, তাহলে কিন্তু আমার ভ্যালু আসবে না, এখানে ভ্যালু এরর দেখাচ্ছে। তো আমি আজকে আপনাদের এটাই দেখাবো কিভাবে ইউনিট যদি থাকে কোনো একটি নাম্বারের সাথে কিভাবে এটি ক্যালকুলেশন করতে হয়। যেমন ধরুন এখানে যদি আমি লিখি যে আমার কোয়ান্টিটি হচ্ছে 100 কেজি, আমি ট্যাব প্রেস করছি বা এন্টার প্রেস করছি, অটোমেটিক কেজিটা আসবে। এবং ইউনিট প্রাইস যদি হয় আমার 50 টাকা, আমি শুধুমাত্র 50 লিখে এন্টার প্রেস করছি বা ট্যাব প্রেস করছি, তাহলে দেখুন এই যে 50 টাকা করে 100 কেজির দাম হবে 5000 টাকা। এই টাকাটা কিন্তু অটোমেটিক আসলো, এখানে কিন্তু আমাদের কোনো সমস্যা হচ্ছে না বা ভ্যালু এরর দেখাচ্ছে না। এবং এই নিচের দিকে যদি আপনারা খেয়াল করুন, নিচের দিকে এই সামেশনগুলো ঠিকঠাক মতো ক্যালকুলেশন হচ্ছে। তো চলুন শুরু করা যাক কিভাবে এই কাজটি করতে হবে। তো এখানে আমি সব ধরনের ফরম্যাট আমি ডিলিট করে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য, আমি এখানেই দেখাবো। তো ধরা যাক আমার এখানে কোয়ান্টিটি আসবে, অর্থাৎ কেজিতে ইউনিটটা আমাদের অটোমেটিক আসবে। তো যেখানে আমাদের কেজিতে অটোমেটিক আসবে এই ইউনিটগুলো, সেই সেলগুলো আমি এভাবে সিলেক্ট করে নিলাম। এবার কিবোর্ড থেকে প্রেস করব Ctrl+1, তাহলে দেখুন এখানে একটি ফরম্যাট সেল, একটি ডায়লগ বক্স এখানে ওপেন হবে। এখান থেকে আমি সরাসরি নিচের দিকে চলে যাব, এই যেখানে কাস্টম আছে কাস্টমে, এবং এখানে টাইপের নিচে যে জেনারেলটি আছে সেটি আমরা সরিয়ে দেব এবং এখানে আমরা 0 প্রেস করব, তারপর একটি স্পেস দিয়ে ডাবল কোটসের ভিতরে যে ইউনিটটি আমাদের হবে, এখানে ইউনিট হবে কেজি, সো আমি লিখছি কেজি, তাহলে আমাদের ইউনিটটি অটোমেটিক আসবে। আচ্ছা, তারপর আমরা তাহলে এখানে দেখি আমাদের এটি আসে কিনা। সাপোজ আমি এখানে কোয়ান্টিটি দিচ্ছি 10 কেজি, 10 লিখে ট্যাব প্রেস করছে বা এন্টার প্রেস করছে, তাহলে কেজি অটোমেটিক আসলো। ওকে, তাহলে এখন এখানে আমাদের আসবে ইউনিট প্রাইস অর্থাৎ টাকাতে। তো এখানেও আমরা সেম কাজটি করব, আমরা এটি সিলেক্ট করে নিচ্ছি টোটাল সেলগুলো, তারপর কিবোর্ড থেকে প্রেস করছি Ctrl+1 এবং এখানেও আমরা যাব কাস্টমে, এই জেনারেলটি আমরা সরিয়ে দেব এবং এখানে আমরা 0 প্রেস করে একটি স্পেস দিয়ে ডাবল কোটসের ভিতরে লিখব টাকা সংক্ষিপ্ত টিকে। এবার আমরা ওকে প্রেস করছি। এখন এখানে দেখি যে আমি প্রতি কেজির দাম যদি আমার 100 টাকা করা হয় তাহলে আমি 100 ইনপুট দিয়ে এন্টার প্রেস করি বা ট্যাব প্রেস করি, অটোমেটিক এই যে 100 টাকা হয়ে গেল। এখন আমাদের এই সেলটিতে আসবে টোটাল কত টাকা হলো, অর্থাৎ এই সেল এবং এই সেল এই দুটির গুণ হবে। তো এখানে আমরা ফর্মুলার শুরুর আগে যে ইকুয়াল দিতে হয় আমরা ইকুয়াল প্রেস করছি এবং আমি গুণ দেব এই সেল ইনটু এই সেল, এন্টার প্রেস করছি। এখানে কিন্তু টাকাটি আসেনি, তো এখানেও টাকা আসার জন্য আমরা অটোমেটিক যেটি করবে এটা সিলেক্ট করে নেব, কিবোর্ড থেকে Ctrl+1 প্রেস করব, এখানে যে ডায়লগ বক্স আসবে তার নিচে কাস্টমে যাব, জেনারেলটি সরিয়ে দিয়ে 0 প্রেস করব, স্পেস দিয়ে ডাবল কোটসের ভিতরে আমরা লিখব টি কে এবং ওকে প্রেস করছি, তাহলে দেখুন এটি অটোমেটিক এই টাকাটি আসলো। আচ্ছা, পরের সেলগুলো আমরা একটু দেখে নিই। কোয়ান্টিটি 5 কেজি, 5 লিখে আমি ট্যাব প্রেস করছি, টাকা হচ্ছে 50 টাকা, 50 লিখে ট্যাব প্রেস করছি। এবার আমার আসবে টোটাল অ্যামাউন্টটি কত, তো আমি এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে নিচ্ছি, এখান থেকে আমি সরাসরি ড্র্যাগ এন্ড ড্রপ করে নিচ্ছি, তাহলে দেখুন এই যে 250 টাকা আছে। পরের আরেকটা দেখছি, সাপোজ 10 কেজি, ইউনিট প্রাইস যদি হয় 500, এন্টার প্রেস করছি, তাহলে দেখুন এই যে অটোমেটিক 5000 টাকা আমার অটোমেটিক ক্যালকুলেশনে চলে আসলো। এখন আমরা চাচ্ছি নিচের দিকে ওই সামেশনগুলো আসুক, সেক্ষেত্রে আমরা এখানে সেলটি অ্যাক্টিভ করে কিবোর্ড থেকে প্রেস করব অল্টার ইকুয়াল, এবার এন্টার প্রেস করছি, তাহলে যে 25 কেজি, এখানে 10 5 10 অর্থাৎ 25 কেজি। এবং এখানেও সেম কাজটি আমরা করব, এই সেলটিকে আমরা সিলেক্ট করে কিবোর্ড থেকে প্রেস করব অল্ট ইকুয়াল, এন্টার প্রেস করছি, 6500 টাকা। এখন এখানেও আমরা সেম কাজটি করব, এখানে সেলটি আমরা অ্যাক্টিভ করে কিবোর্ড থেকে প্রেস করব অল্টার ইকুয়াল, এবার এন্টার, তাহলে দেখুন এই যে 6250 টাকা। আমরা পরবর্তী সেলগুলো দেখি, এখানে যদি আমার হয় 500 কেজি, পার কেজির দাম যদি হয় 50 টাকা, 50 টাকা, তাহলে দেখুন অটোমেটিক যে 50 কেজি ইন্টু 50, তাহলে চলে আসবে 25,000 টাকা। এবং এখানেও আমাদের অটোমেটিক এই ক্যালকুলেশনগুলো ঠিকঠাক মতো হচ্ছে। আরেকটি আমরা দেখি, এখানে যদি হয় 800 কেজি, পার কেজির দাম যদি হয় 10 টাকা, তাহলে হচ্ছে
8,000 টাকা, এবং এখানেও আমাদের ক্যালকুলেশনগুলো ঠিকঠাক মতো হচ্ছে। তো বন্ধুরা, আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন, কমেন্টস করুন এবং শেয়ার করুন, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।